আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধানের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদ সংযুক্ত হলো, অর্থাৎ গত 30 তারিখে এনটিআরসি থেকে প্রতিষ্ঠান প্রধানের যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে পদের সংখ্যা ছিল 13,559টি। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবার কিছু সংশোধনী আনা হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে কোন পদে সংশোধনী আনা হলো, এই পদগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে আসি কি কি সংশোধনী আনা হলো। এখানে দৈনিক শিক্ষা .com এই নিউজটি প্রকাশ করেছে 9 ফেব্রুয়ারি 2026 বিকাল 5টা 47 মিনিট, অর্থাৎ আজকেই। চলুন দেখে আসি কোন কোন জায়গায় সংশোধনী আনা হলো। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে পরীক্ষার ফি 350 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষের শূন্য পদের সংখ্যা সংযুক্ত করা হয়েছে। সোমবার এনটিআরসি এর সংশোধিত প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট 13,559টি শূন্য পদের বিপরীতে পরীক্ষা নেওয়া হবে, তবে এই সংখ্যা কম বেশি হতে পারে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে 10,278টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে 150টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে 3,131টি। তিন অধিদপ্তরের সর্বমোট শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে 13,559টি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট এর নিয়োগ সুপারিশের লক্ষ্যে তিন অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ে শূন্য পদের চাহিদা নেওয়া হয়, যা এখানে উল্লেখ করা হলো। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় স্নাতক পাশ কলেজে অধ্যক্ষের 584টি, উপাধ্যক্ষের 627টি, উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষের 511টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষের 257টি, মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক 3,923টি, সহকারী প্রধান শিক্ষক 3,872টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 504টি শূন্য পদ রয়েছে। মোট শূন্য পদের সংখ্যা 10,278টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ব্যবসায় ব্যবস্থাপনা অধ্যক্ষের 110টি শূন্য পদ, ভোকেশনাল সুপারিনটেনডেন্ট এর 40টি, সহকারী সুপারিনটেনডেন্ট 40টি সহ মোট শূন্য পদ রয়েছে 190টি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় কামিল পর্যায়ের অধ্যক্ষ 34, উপাধ্যক্ষ 53টি, ফাজিল পর্যায়ের অধ্যক্ষ 220টি, উপাধ্যক্ষ 343টি, আলিম অধ্যক্ষ 219টি, উপাধ্যক্ষ 377টি, দাখিলের সুপারিনটেনডেন্ট 899টি, সহকারী সুপারিনটেনডেন্ট 1004টি সহ মোট শূন্য পদ 3,131টি। সংশোধিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার আবেদনপত্রের লিঙ্ক দেওয়া রয়েছে প্রার্থীকে mgi.teletalk.com বিডিআই ওয়েবসাইটের জন্য ফরমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি এই ntrca.gov.bd এর ওয়েবসাইটে পাওয়া যাবে। এই পরীক্ষায় আবেদন 3 থেকে 19 ফেব্রুয়ারি রাত 11টা 59 পর্যন্ত চলবে। পরীক্ষার ফি বাবদ 250 টাকা। 20 ফেব্রুয়ারি রাত 11টা 59 পর্যন্ত জমা দেওয়া যাবে। নিয়োগ পরীক্ষার নম্বর বন্টন ও সময়: এমসিকিউ সময় 1 ঘন্টা, 80 নম্বর, শিক্ষাগত যোগ্যতা সনদ 12, মৌখিক পরীক্ষায় 8, মোট নম্বর 100 ও পাস নম্বর 40% নম্বর পেতে হবে আলাদাভাবে। মোট 80টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর বিয়োগ করা হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার বিষয়গুলো: বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন, বিধি প্রবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশগুলো, আর্থিক ব্যবস্থাপনা ও অধিদপ্তর অনুসরণে উল্লেখিত বিষয়গুলো। এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধনী আনা হয়েছে। উচ্চ মাধ্যমিক অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এখানে আগের যে সার্কুলারটি ছিল এই সার্কুলারে এই 4 ক্রমিকের অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 257টি
শূন্য পদের সংখ্যা, এই শূন্য পদের সংখ্যাটি প্রকাশ করা ছিল না। বাকি সব জায়গায় কোনো পরিবর্তন আসেনি। ঠিক আগে যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলা হয়েছিল, বর্তমানে ঠিক একই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতায় আবেদন করা যাবে। এই ছিল এনটিআরসি এর এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। বলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।